মানুষ 50-60 বছর 70 বছর বড় জোর বাঁচে, তার মধ্যে যদি সারাটা জীবন আত্মীয় স্বজন ফালাইয়া সকলকে টাকা পয়সা দিয়ে শুধু আমেরিকায় থাকি, কারোর সাথে দেখা হইলো না, কোনো কিছু হলো না, আর এই জায়গায় থেকে তাদের মরণ সুখে দুঃখে যাবতীয় পাশে থাকা যায়। এবং কি কৃষি কাজ করে যে মনের একটা নির্মল তৃপ্তি আমার পূর্বপুরুষটা করছে, বা এটার ভিতর থেকে দেখুন দিন ভরে কৃষি কাজ করুম, রাত্রে যাই ঘুমাই পড়ুম, সকালবেলা জমিতে আসবো, মামলা শেষ, কেউ পিছন থেকে ডাকও দিব না, কেউ কিছু করবো না, নিজ হাতে ফসল ফলাবো, নিজ হাতে খাবো। না না, আমি তো এই মাটি ছাড়বো না। কেন ছাড়বো এই মাটি? এই মাটিতে আমি শ্বাস নেই, এই মাটিতে আমি এই বড় হয়েছি, এই মাটি থেকে আমি চাই যে আমার জীবনের শেষ সময়টা এইভাবেই কৃষি কাম করে এবং কি সকলের সাথে থেকে আমি যদি এই মাটিতেই মরতে পারি। এরকম নির্মল শ্বাস আমি কোথায় নেব বলুন? আমেরিকার কথা বলুন আর পৃথিবীর যে কোনো প্রান্তে, হ্যাঁ আমেরিকা ঘুরতে যাওয়া যাবে, কিন্তু কখনো কাজের জন্য বা কোনো কিছুর জন্য না। আমি দেশে আলহামদুলিল্লাহ আছি, আমেরিকার ফ্যামিলি সবাই আছে, সকলেই তো আর আমেরিকা গেলে কাজ হবে না। দেশীয় চলতি যেই ধারাটা আছে বংশের, সেই ব্যাপারটা তো ধরে রাখতে হবে। দাদাই ছিল কৃষক, কৃষিকাজ করতো, বাপে করতো, চাচারা করতো, ভাইরা করে, ওই হিসাবে আমারও ভাল লাগে। গ্রাম ছেড়ে এই মাটি আলাদা একটা টানের জন্য আমি যেতে পারি নাই। বিদেশে অনেক জায়গায় ট্রাই করাইছে ফ্যামিলিতে, কিন্তু আমার কোথায় যাওয়ার কোনো ইচ্ছুক না। তারপরে আমার ফ্যামিলির আলহামদুলিল্লাহ 17-18 জন থাকে। আমি আর ওইভাবে না যাই, আমি দেশে যাই, সম্পদ গুলো আছে, আমি ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, কালো জিরা, ধনিয়া, এই যে পায়রা, ইরি ধান, তারপরে আপনার এই আমন ধান, এগুলি বিভিন্ন কিছু আমি ফলাই। সাথে মনে করেন যে আমার সারা বাৎসরিক বাড়ির মোটামুটি চাহিদা হয়ে যায়। তারপরে বাড়িতে এই বেগুন, মরিচ, লাউ, এই বিভিন্ন কিছু মোটামুটি যা সবজিগুলি লাগে এগুলি বেশিরভাগই উৎপাদন করি। আমার তো বাংলাদেশেই ভাল লাগে, আমার তো আমেরিকায় ভাল লাগবো না। আমেরিকায় ভাল লাগে না, মাটির যে একটা টান। আমেরিকায় গেলে তো কোনো মাটি নাই, এরা সবাই আর্টিফিশিয়াল। আর গ্রামে সকলের সাথে দেখা হইতেছে, কত লোক চিনে, কতজনের সাথে ভালো একটা সম্পর্ক, সবসময় একজনের সুখে দুঃখে যেতে পারি। কেন এই জায়গায় থাকতে ভাল লাগে, চলেন আপনাদের একটু দেখাই। আমার আমেরিকায় না যাওয়ার কারণ আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে দেখুন, এখনো পেকে সারে নাই, কেবল পাখির উপরাইছে, হয়তো বা 10 দিন 12 দিন। এটা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। তো সেই জিনিসটা একদম অর্গানিক ভাবে, আর এইগুলি আমার বিক্রি করতে হয় না, এইগুলি আমার বাসা থেকে সকলে ফোন দিয়ে আগেই অর্ডার দিয়ে রাখে, তারা শুধু এসে নিয়ে যায়। এইগুলি আমি বেশি, এটা বিভিন্ন দামে থাকে। কত সময় এখন যেমন বাজার আছে 500 টাকা কেজি, কিন্তু আমি এগুলি পাইকারি রেটে বেশি। এটা দেখা গেছে তাদের চেয়ে আমি 100 টাকা কমে আমি বিক্রি করি। এটা যাতে আর আত্মীয় স্বজন যা আছে সকলে যাতে খাইতে পারে, বা এটা এই সকলে মোটামুটি আমার এই কাছে আসে। 20 টাকার বীজের থেকে আজকে আমি এই যে এত কালো জিরা আমি করছি, যে 20 টাকার বীজ বাজার থেকে শুধু নর্মাল কিনে আইনে বুনছি, বোনার পরে এটা হয়ে গেছে। তো এটা বিশেষ কিছু না, শুধু পাকা বীজটারে শনাক্ত করে ভালো বুনলে কিন্তু এটা প্রচুর এই ঘাস হয়। তো এটাকে পরিষ্কার করতে একটু খরচ বেশি, কিন্তু এমনি একটা ফসল দেখেন যে 20 টাকা 30 টাকা কেজি, কিন্তু এটা কত 600-700 টাকা কেজি। তো আমরা যারা পাইকারি বিক্রি করি মানে মন মাপা, তা তো আমরা 20,000 টাকা মন পাই। তো আমি গত বছর 12% বইনে এটাই থেকে আমি 18,000 টাকার কালো জিরা বিক্রি করছিলাম। এই দিকে থেকে ওই পর্যন্ত ওই যে ওইগুলি, ওই যে ওই পায়রা, তারপরে ওই দিকে আছে ধনিয়া আছে 50%, আরো কালো জিরা আছে 13%, এগুলি আছে। ধানি জমি আছে কিছু। আমি 25% চাষ করছি। এখন আমি 150% শুধু এইগুলি ফসল ওঠার পরে, যে রবি শস্য ওঠার পরে আমি 150% শুধু ধানই বুনবো। আমি ভুট্টা চাষ করছি আপনার 50%।